এই 85 বছর বয়সে আমাকে এই প্রথম একটা আসামি দিয়েছে। স্কুল সিসি ক্যামেরা আছে, সেটাও আপনারা চেক করে দেখতে পারেন। আজকে দুঃখের বিষয়, আপনাদের কাছে কি বলবো, আমার বলার স্মরণ শক্তি নাই, আর স্মরণ শক্তি হারাই ফেলছি। আজকে আপনারা যেটা সত্য সেইটা আমি আপনাদের কাছে, আর আমি একটা কথা বলতেছি, জানি পটুয়াখালী জেলা পুলিশ সুপার সাহেব খুব ভালো মানুষ, আমি তাদের স্মরণ করছি, সেই পুলিশ সুপার সাহেব যেন এইটা ভালোভাবে তদন্ত করে কার্যকারী ভালো ব্যবস্থা নেয়, সেই জন্য আমি অনুরোধ করছি। জেলা বিএনপি পটুয়াখালী এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল সদস্যদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এই হাকিম হাওলাদারকে কে কুপিয়েছে তার বিচার আমরাও চাই ইনশাআল্লাহ। কারণ আব্দুল হাকিম হাওলাদার পটুয়াখালী গিয়েছে দিনের বেলা, কাটাশিয়া বাজারের অসংখ্য মানুষ সাক্ষী রয়েছে, সকলে প্রত্যক্ষদর্শী, সকলের সামনে দিয়ে তিনি সুস্থ মানুষ পটুয়াখালী গিয়েছে। আমরা রবিবার 17 তারিখ সন্ধ্যার সময় জানতে পারি হাকিম হাওলাদারের মাথায় আঘাত, হাকিম হাওলাদারের ছিনায় আঘাত রয়েছে এবং সদর হসপিটালে তিনি ভর্তি আছে। হাকিম হাওলাদারকে কুপিয়ে, সন্তান তার বাবাকে কুপিয়ে নিজের আপন চাচাদের বিরুদ্ধে মামলা করবে, মিথ্যা মামলা করবে, এটা আমরা মানি না, এটা আমরা মানতে পারছি না, আমরা ব্যথিত। পটুয়াখালী সদর উপজেলায় বড়বিঘা ইউনিয়নে এখানে এমন একটি আপত্তিকর একটি ঘটনা নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি, যে পিতাকে কুপিয়ে প্রতিপক্ষকে হাসাতে এই ইউনিয়ন বিএনপির যে সাধারণ সম্পাদক যিনি রয়েছেন তার বিরুদ্ধে মামলা, এবং সদর উপজেলা বিএনপির যে সহসভাপতি আছে তার বিরুদ্ধে আসলে মামলা করেছে। এমন ঘটনা নিয়েই কিন্তু আমরা আসলে এখানে হাজির হয়েছি। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই অঞ্চলে সাধারণ মানুষ সকলে কিন্তু আসলে একত্রিত হয়েছে, সেই প্রতিবাদের জন্য কিন্তু তারা সকলে একত্রিত হয়েছে। আজকে এই মিথ্যা মামলার প্রতিবাদে কিন্তু মিথ্যা মামলা প্রত্যাহারের জন্য কিন্তু আজকে তারা দাঁড়িয়েছে। এখানে একটি ঘটনা আপনি জানেন যে পটুয়াখালী সদর ইউনিয়নে আমরা এখানে এসেছি, তার বাবাকে কুপিয়ে হাসাতে এবং সাধারণ সম্পাদক তার বিরুদ্ধে এবং সদর উপজেলা সাধারণ সম্পাদক সহসভাপতি তার বিরুদ্ধে কিন্তু মামলা করেছে। সেই মামলার প্রতিবাদে কিন্তু আজ বড়বিঘা ইউনিয়নের সাধারণ মানুষ তারা কিন্তু প্রতিবাদ সমাবেশ করেছে। সেই সমাবেশে আমরা কিন্তু উপস্থিত হয়েছি। তা আমরা এখানে দুই একজনের সাথে আসলে কথা বলার চেষ্টা করবো যে ঘটনাটি কি হয়েছে, কি ঘটেছিল। এখানকার যে বড়বিঘা ইউনিয়নের যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন তার মুখ থেকে আসলে আমরা প্রথমেই শুনবো যে ঘটনাটি কি হয়েছে, যে পিতার মাতা কিভাবে ছেলে কুপিয়ে প্রতিপক্ষকে ফাঁসাতে তারা মামলা করেছে, এমনটাই আমরা এখানে এসে আসলে জানতে পেরেছি। তো চলুন আমরা যাচ্ছি এই ইউনিয়নের যে যিনি চেয়ারম্যান ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন, আমরা যাচ্ছি তার কাছে। বলেন কি বিষয়টা কি? জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জামাল হোসেন মিটু মির্জা, ভারপ্রাপ্ত চেয়ারম্যান 12 নং বড়বিঘা ইউনিয়ন পরিষদ, পটুয়াখালী সদর পটুয়াখালী। বড়বিঘা ইউনিয়নের 6 নং ওয়ার্ডে যেই একটি ঘটনা দেখিয়েছে, সেই ঘটনাটা বড়বিঘা ইউনিয়নের 6 নং ওয়ার্ডে এখানে ঘটেনি। এখানে আপনি দেখতে পাবেন অসংখ্য লোকজন এর প্রতিবাদ করছে। এখানে বড়বিঘা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আনোয়ার হোসেন হাওলাদার এবং ইতিপূর্বের 5 বারের নির্বাচিত বড়বিঘা ইউনিয়ন পরিষদ থেকে 5 বারের নির্বাচিত জনপ্রতিনিধি নুরুল ইসলাম হাওলাদার, উনি থানা বিএনপির সহসভাপতির দায়িত্ব পালন করছে। ওনার নামে ওনার আপন ভাতিজা তার বাবা আব্দুল হাকিম হাওলাদারকে তিনি পটুয়াখালী নিয়ে নিজে কুপিয়ে তার আপন চাচাদের বিরুদ্ধে মিথ্যা মামলা তিনি করেছেন। এখানে এরকম কোনো ঘটনা ঘটেনি।
তো এটার প্রতিবাদ আমরা করছি এবং আমরা আসলে এভাবে এই ছেলেটা যে আব্দুল হাকিম হাওলাদারের ছেলে আলামিন, তিনি যে তার বাবাকে কুপিয়ে আপন চাচাদের বিরুদ্ধে যে মামলা করেছে এবং যে অভিযোগ করেছে, এতে আমরা অপমানিত হয়েছি এবং বড়বিঘা ইউনিয়নের মানুষ এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করছে। তো প্রশাসনের কাছে এবং মিডিয়ার কাছে আমরা এটা একটাই চাই যে এরকমের হীন কাজটা যে করছে, যে তার বাবাকে নিজে কোপাইয়া এরপর চাচাদের নামে অভিযোগ করছে এবং তার বাবাকে কিন্তু ভাই কৃষক সাজাইছে, কিন্তু বলে নাই যে নুসরাত হাওলাদার আনোয়ার পুলিশ আপন ভাই, এ কথা বলে নাই। সে কৃষক সাজাইছে, সাজাইয়া এই ধরনের একটা মিথ্যা অপপ্রচার করছে। এটার তীব্র নিন্দা জানাই এবং আপনাদের মাধ্যমে মিডিয়া এবং প্রশাসনের মাধ্যমে করো জোরে আমাদের আবেদন, এটার আমার চাচা হাকিম হাওলাদারকে কে কোপাইছে, আমরা এইটা জানতে চাই খালি, নাইলে ভবিষ্যতে এটা হুমকির মুখে থাকবে এবং এদেরকে দুর্ঘটনা একটা ঘটাইয়া আমাদেরকে, আমার ফ্যামিলির লোকজনকে হ্যারাসমেন্ট করবে, যাতে হ্যারাসমেন্ট না করতে পারে এইটা তদন্ত করে বাইর করতে হবে। এই আলামিন কিভাবে তার বাবাকে কোপাইলো, এইটা সুষ্ঠু একটা তদন্ত চাই সাংবাদিক, মিডিয়া এবং প্রশাসনের। চলুন আমরা আরো দু একজনের সাথে এই বিষয়ে কথা বলার চেষ্টা করছি। আপনি ছিলেন এখানে? জি। কি হয়েছে ঘটনাটা বলেন তো। এখন ঘটনা ওইভাবে কিছুই হয়নি, এই যে কোপা কুপি মারামারি কিছুই হয়নি, সব মিথ্যা, সব সাজানো। আর এমনি গেছো ভালো বাজার করছে, বাজার গুনে আইসে আইয়েতে এরপর পটলি খবর দিয়েছে, এরপর গ্যাস খাটাইছে ভালো লোক মানুষ গেছে, কোনো এই কোপা কুপি মার দূর কিছুই হয়নি। জি, আমরা শুনছিলাম যে আসলে এই বিষয়টি একেবারেই কিন্তু একবারে যে বিষয়টি কোনোভাবেই কিন্তু তার সাথে আসলে কোনো দ্বন্দ্ব বা কোনো মারপিট এ ধরনের কিছু হয়নি, সেটি কিন্তু আমরা এখানে এসে জানতে পারছি। তাই এই বড়বিঘা ইউনিয়নের সাধারণ মানুষ, মহিলা এবং পুরুষ সকলে কিন্তু একত্রিত হয়েছেন যে এর প্রতিবাদ জানাতে এবং এই মামলা প্রত্যাহারের জন্য। কিন্তু তারা আসলে সেটি মিডিয়া এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।